ফুটন্ত গরম পানিতে কি এইভাবে কখনো রুটি তৈরি করে নিয়েছেন? যদি না করে থাকেন তবে এই রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারেন। এই পদ্ধতিতে রুটি তৈরি করলে রুটিগুলো একদম পারফেক্ট হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। খুবই সহজে তৈরি করে নেওয়া যায়, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। একবার যদি এভাবে রুটি তৈরি করে নেওয়া শিখে যান তাহলে কিন্তু দোকান থেকে আর রুটি কিনে খেতে আর প্রয়োজনে হবে না। আজকে সেই রেসিপিটি শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুটিগুলো তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণের মতো আটা নিয়ে নিচ্ছি আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা কোনোভাবে একেবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে এরপর ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডোটা আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেলটাকে দিয়ে আবার ভালোভাবে একটু মেখে নিচ্ছি, তাহলে কিন্তু এই ডোটা আর হাতে লেগে আসবে না। তো এইভাবে করে 4 থেকে 5 মিনিট আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন উপর দিয়ে একটু তেল মাখিয়ে নিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন সবগুলো উপকরণ তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি। 1 মিনিটের মতো একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর এখানে আগে থেকে 2টা আলু আমি সিদ্ধ করে এরপর ম্যাশ করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে একসাথে কিছুক্ষণের জন্য আলুটাকে আমি ভাজা ভাজা করে নিব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। এখানে এই মরিচটা কিন্তু বেশি একটা ঝাল নাই, তাই একটু বেশি করে দিয়েছি। তবে ঝালের পরিমাণটা যে যেমন পছন্দ করেন সেভাবেই কিন্তু দিয়ে দিবেন। সবশেষে দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেন পাউডার হাফ চা চামচ। এটা দিলে কিন্তু এই পুরের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। এখন আবারও সব কিছু একটু মিশিয়ে নেড়েচেড়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু একেবারে রেডি। অন্যদিকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে গেছে। এখন এই ডোটা দিয়ে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলো লেচি আমি ভাগ করে নিয়েছি। এখানে আমি 6 থেকে 7টা ভাগ করে নিয়েছি। এরপর এখান থেকে একটি লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। এখানে কোনো বেলাবেলির ঝামেলা কিন্তু নেই, হাত দিয়েই কিন্তু এই রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। প্রথমে হাতের মাঝে নিয়ে একটু গোল গোল করে একটা বাটির মতো শেপ দিয়ে দিতে হবে। তো দেখতেই পেয়েছেন এইভাবে করে আমি করে নিয়েছি। এরপর যে আগে থেকে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ পুর দিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো ফেটে যেতে পারে। এখন চারপাশ থেকে মুখটাকে এক জায়গায় এনে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দিতে হবে আর খুব ভালোভাবে কিন্তু সিল করে দিতে হবে যাতে কোনোভাবেই মুখটা খুলে না আসে। এখন আমি ঘুরিয়ে নিয়েছি। এখন এভাবে একটু চ্যাপটা করে এরপর নিয়েছি। তো আমি আরও একটি নাস্তাগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে বাটির মতো একটু শেপ দিয়ে দিবেন, এরপর এখানে পুরটা দিয়ে দিতে পারেন। তবে আপনারা চাইলে বেলনি দিয়ে বেলে নিয়েও এরপর এইভাবে রুটিগুলো তৈরি করে নিতে পারেন। এখন মুখটাকে ভালোভাবে একটু চারপাশ থেকে লাগিয়ে এরপর সিল করে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু সিল করে নিতে হবে। তো এই তো আরও একটি নাস্তা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আমি গরম পানির মধ্যে ভাপিয়ে নিব। চুলার মধ্যে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রেখেছি। এখন একে একে রুটিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই রুটিগুলো দেওয়ার পর 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নিলেই কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন একটু উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দুই পাশে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মোটামুটি 15 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। এরপর পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে একবার রুটি তৈরি করে দেখবেন, রুটিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। চাইলে কিন্তু আপনারা এইভাবে পানি থেকে উঠিয়ে ঝরিয়ে এরপর এই রুটিগুলো পরিবেশন করতে পারেন। আমি এই রুটিগুলো আরও টেস্টি করার জন্য একটু তেল ফ্রাই প্যানে দিয়ে এরপর রুটিগুলো হালকা একটু ছেঁকে নেব।
একে একে সবগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই। আমি এখানে হাফ কাপ পরিমাণের মতো একটু তেল দিয়েছি। এখন রুটিগুলো দিয়ে এরপর এপিস ওপিস করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। উপর থেকে একটু তিল দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে এজন্য। চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। 3 থেকে 4 মিনিটের মতো একটু আমি ছেঁকে নিয়েছি। এখন একটু উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রুটির কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই সময় চুলার আঁচটা একেবারে একটু কমিয়ে রেখে এরপর এই রুটিগুলো এভাবে করে একটু ছেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। আর খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নাই, তাহলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। এখন আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। রুটিগুলো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পর্যায়ে এসে রুটিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। যারা কখনো রুটি তৈরি করেননি, একবার এইভাবে চাইলে ফুটন্ত গরম পানিতে দিয়ে এই রুটিগুলো তৈরি করে এরপর এভাবে ছেঁকে নেবেন। রুটিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগবে। একটি রুটি আমি উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিলাম। রুটিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা আকর্ষণীয় লাগছে। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখন একটি রুটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে। প্রতিটা রুটি কিন্তু একই রকম হয়েছে। ভিতর থেকে কতটা সফট আপনি আপনাদের একটু ভেঙেও দেখাই, তাহলেই বুঝতে পারবেন। রুটিটা আমি একটু ভেঙেও দেখালাম। দেখুন কতটা নরম এবং তুলতুলে হয়েছে। এইভাবে চাইলে বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন অথবা রাতে ডিনারেও রাখতে পারেন। আজকে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।